আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হেজাব কাটিং করে দেখাবো। এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আড়াই হাত বনা। এখানে আমি কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই কাপড়টা আড়াআড়ি করে ভাঁজ দিব। ঠিক এই যে এই মাথার থেকে ধরে রুমাল ছাটের মতো করে ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন, আমি সামনের পার্ট প্রথমে 42 ইঞ্চি নিব। আমি 42 ইঞ্চিতে মার্কিং করব, আর পিছনের পার্টটা নিব, পিছনে দেব 44 ইঞ্চি, কারণ আমি সামনের পার্টটা একটু ছোট রাখবো। 44 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি, 42 ইঞ্চিতেও মার্কিং করে নিয়েছি। এখন আমি এই ফিতাটা ঘুরিয়ে 44 ইঞ্চি বরাবর ঘুরিয়ে মার্কিং করে নেব। এই যে ঘুরিয়ে আমার 44 ইঞ্চি বরাবর মার্কিং করা হয়ে গেছে। দাগ বরাবর কেটে নিচ্ছি। কাটাটা কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই যে এতটুকু জায়গায় আমি জোড়া দিয়ে দিব। তো জোড়ার জন্য ভাবি দাঁড়ান, এই যে জোড়ার কাপড়টা রেখে দিয়ে কেটে নিলাম। আমরা মুখের মেকআপের জন্য 28 ইঞ্চি লম্বা নিব। এই যে 28 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। মুখের মেকআপটা আমি কেটে নিয়েছি। এখন আমি এখানে একটু নিচের দিকে গোল করে রাউন্ড শেপ করে দিয়েছি। এখানে আমি এখন এই গোল রাউন্ড শেপটা করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখানে গোল করে রাউন্ড শেপ করে দিলে হেজাবটা দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। এই যে, আর এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে মুখের কাছে দিয়ে নিব, নিয়ে একটা করে সেলাই দিয়ে নিব। দেখুন, হ্যাঁ দেখুন আমার এটা কত সুন্দর গোল রাউন্ড শেপ হয়ে গেছে। এখন 2টা ফিতা, 3 ইঞ্চি পরিমাণ আমি ফিতা নিয়েছি। ফিতার লম্বা নিয়েছি 18 ইঞ্চি। এই যে আমার 2টা ফিতা। ক্যাপ প্রথমে 2 ভাঁজ নিয়েছি, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে চওড়া নিলাম 4 ইঞ্চি। এখানে 4 ইঞ্চি নিলাম। লম্বা নিলাম 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি। 4 ইঞ্চি।
দুটো একসঙ্গে করে যোগ করে দিলাম, গোল রাউন্ড করে। এই যে আমার ক্যাপ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।